আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুকিত আল হাসান, ফিজিওথেরাপিস্ট, এপিপিআরসি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে অনেক মায়েরা কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে আসেন। সাধারণত আমরা ডায়াগনোসিস পারপাসে তাদেরকে প্রশ্ন করে থাকি, আপনারা কি কাজ করেন বা বাসায় কি অনেক বেশি কাজ করে থাকেন। আমাদের মায়েদের সহজ সরল স্বীকারোক্তি যেটা, যে বাবা আমরা তো বাসায় খুব বেশি কাজ করি না বা কাজ তেমন করি না। কি কাজ করেন তাহলে? এই একটু রান্না বান্না করি, একটু বসে তরকারি কাটাকাটি করি। তো সহজ স্বীকারোক্তি কেন বললাম, কারণ হচ্ছে এই রান্না বান্না এবং কাটাকাটি করতে যে তাদের কতটা সময় ব্যয় হয় এটা আমরাও হয়তো অনুধাবন করতে পারি না, এবং আমাদের মায়েরা নিজেরও অনুধাবন করতে পারে না। আমাদের মায়েদের শ্রেণীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা, যারা গ্রামে থাকেন তারা একভাবে রান্না বান্না করেন, যারা শহরে থাকেন তারা আরেকভাবে রান্না বান্না করেন। গ্রামের মায়েরা সাধারণত দীর্ঘ সময় বসে কাটাকাটি করেন এবং মাটির চুলা যেহেতু ব্যবহার করেন তারা বসেই রান্না বান্না করে থাকেন। অন্যদিকে শহরের মায়েরা তাদের বসা এবং দাঁড়ানো দুটোই লম্বা সময় ধরে করে থাকেন। কাটাকাটির ক্ষেত্রে অনেক সময় বসে করেন, দাঁড়িয়ে করেন, এবং রান্না বান্নাটা সাধারণত দাঁড়িয়ে করেন। ফিজিওথেরাপি শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট না। আপনার প্রবলেম হয়েছে, আপনি আমাদের কাছে আসবেন, আপনার ব্যথা কমাবো, শুধুমাত্র এটাই আমাদের কাজ না। একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে আমাদেরকে প্রিভেনশন করা, অর্থাৎ আপনার এই প্রবলেমটা যেন তৈরি না হয়, বায়োমেকানিক্যাল ফল্ট থাকলে সেটা কারেকশন করা, আপনার লাইফস্টাইল মডিফিকেশন করে দেওয়া আমাদের অন্যতম একটি কাজ। আমাদের যে সকল মায়েরা বসে রান্না বান্না করেন তাদের জন্য এক ধরনের মডিফিকেশন প্রয়োজন হয় এবং তাদের জন্য এক ধরনের এক্সারসাইজ প্রয়োজন হয়, এবং যারা লম্বা সময় দাঁড়িয়ে রান্না বান্না করেন তাদের জন্য ভিন্ন ধরনের এক্সারসাইজ প্রয়োজন হতে পারে, এবং তাদের মডিফিকেশনটাও একটু ভিন্ন রকম হয়ে থাকে। আমরা যখন লম্বা সময় দাঁড়িয়ে থাকি আমাদের আসলে অ্যান্টি গ্র্যাভিটি মাসেল কাজ করে। ওই মাসেলগুলোকে যদি আমরা পর্যাপ্ত শক্তিশালী করতে পারি এবং সাথে তাদেরকে কিছু অ্যাক্টিভিটি মডিফাই করে দিতে পারি, তাহলে আমাদের মায়েরা লম্বা সময় দাঁড়িয়ে কাজ করলেও তাদের কোমর এবং ঘাড় ব্যথা থেকে মুক্তি পেতে পারে বা কোমর এবং ঘাড় ব্যথা অ্যাভয়েড করতে পারে। সো আপনি আপনার ঘাড় এবং কোমরকে প্রোটেক্ট করতে অবশ্যই ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি করা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং তার পরামর্শে আপনি লাইফস্টাইল মডিফাই করে নেবেন এবং কিছু এক্সারসাইজ রেগুলার করবেন। তাহলে আপনি এই ধরনের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। ধন্যবাদ।